আকাশে যখন প্রথম আলো ফোটে তখন পৃথিবীর বুকে নেমে আসে এক নিঃশব্দ সমাবেশ। মানুষ তখনও ঘুমের ঘোরে, কেউ কেউ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, উজু করে নামাজের জন্য প্রস্তুত হয়। কিন্তু ওই সময়টায় এমন কিছু ঘটে যা চোখে দেখা যায় না, অথচ তার প্রভাব ছড়িয়ে পড়ে আখিরাত পর্যন্ত। ফজরের নামাজের সময় ফেরেশতারা উপস্থিত হন। তারা কেউ রাতের দায়িত্বপ্রাপ্ত, কেউ বা দিনের। এই সময়েই ঘটে তাদের পালাবদল। আল্লাহ তাআলা বলেন, ফজরের কুরআন পাঠ নামাজ নিশ্চয়ই সাক্ষীযুক্ত। এই আয়াতের ব্যাখ্যায় জানা যায় ফেরেশতারা এই নামাজের সময় মানুষের কাজের সাক্ষী হন। তারা দেখে কে ঘুমিয়ে আছে, কে নামাজে দাঁড়িয়েছে, কে কুরআন তিলাওয়াত করছে। সবকিছু তারা লিপিবদ্ধ করে এবং আল্লাহর দরবারে পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে রাতের ফেরেশতারা ও দিনের ফেরেশতারা পালাক্রমে আসে। তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। এই সময়টা যেন এক মহা সাক্ষাৎ, যেখানে আসমানি মেহমানরা আমাদের ইবাদতের সাক্ষ্য নিয়ে ফিরে যান। যারা ফজরের নামাজে অংশ নেয় তারা যেন সেই সাক্ষীদের সামনে নিজেদের ভালো কাজের প্রমাণ রেখে যায়। আর যারা এই সময়টাকে অবহেলা করে তারা হারায় এক অমূল্য সুযোগ, যা শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জন্যও গুরুত্বপূর্ণ। দিনের আলো যখন ধীরে ধীরে ফিকে হয়ে আসে তখন আবারও একবার ফেরেশতাদের সমাবেশ ঘটে। এবার আসরের সময়। দিনের ফেরেশতারা তাদের দায়িত্ব শেষ করে, রাতের ফেরেশতারা দায়িত্ব গ্রহণ করে। আবারও তারা একত্রিত হয়, মানুষের আমলনামা লিপিবদ্ধ করে, আল্লাহর কাছে তা তুলে ধরে। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর যখন গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল। এই উত্তর যেন এক সম্মান, এক প্রশংসা, যা একজন মুমিনের জন্য পরকালীন মুক্তির পথ খুলে দিতে পারে। আসর নামাজের গুরুত্ব এতটাই বেশি যে কোরআনে বলা হয়েছে, তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজের হিফাজত করো। অধিকাংশ আলেম বলেন এই মধ্যবর্তী নামাজ আসর, কারণ এই সময়েই ফেরেশতারা দিনের শেষ হিসাব নিয়ে ফিরে যান। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে এক মহামূল্যবান সাক্ষাৎ। বিশেষ করে আসর ও ফজর নামাজের সময় ফেরেশতারা আমাদের দিনভর কাজের হিসাব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন। এই দুই নামাজের গুরুত্ব পবিত্র কোরআনে বিশেষভাবে তুলে ধরা হয়। এই দুই নামাজের গুরুত্ব পবিত্র কোরআনে বারবার বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যেমন সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নামাজ সমূহের এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও এবং আল্লাহর জন্য বিনয়ীভাবে দাঁড়াও। এখানে মধ্যবর্তী নামাজ বলতে অধিকাংশ মুসাফির আসর নামাজকে বুঝিয়েছেন। সূরা তোহার 130 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূর্যোদয়ের আগে বোঝায় ফরজ আর সূর্যাস্তের আগে বোঝায় আসর নামাজ। সূরা আল আসরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে আসরের কসম।